আল্লাহর মাস রজব আবার এসেছে, রহমতের জোয়ার সাথে নিয়ে এসেছে। আল্লাহর মাস রজব আবার এসেছে, রহমতের জোয়ার সাথে নিয়ে এসেছে। মহান রবের মাস আবার এসেছে, গুনাহগার বান্দারা আন্দোলিত হয়েছে। আল্লাহর মাস আবার এসেছে, গুনাহগার বান্দারা আনন্দিত হয়েছে। হচ্ছে রজব মাসের মর্যাদা, করণীয় এবং বর্জনীয়। রজব মাস আমাদের সামনে চলমান। আজ রজব মাসের 5 তারিখ। কত তারিখ? রজব মাস খুবই দামি মাস। আল্লাহ তাআলা এই মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। রজব শব্দের অর্থ হলো সম্মান করা। রজব সহ আরো 4টি মাস আছে, যে 4টি মাসকে হারাম বলা হয়। হারাম মানেই নিষিদ্ধ না, হারাম মানেই খারাপ না। হারাম শব্দের অর্থ সম্মানিত আছে। এখন যদি বলা হয় জেনা করা হারাম, ওই যে হারাম শব্দ, আর রজব মাস এটা 4টি হারাম মাসের অন্তর্ভুক্ত। এই 2 হারাম কি এক? ভালো করে বুঝতে হবে। এক হারাম মানে খারাপ, নিষিদ্ধ, আর এক হারাম মানে সম্মানিত। যেমন আমরা বলি বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে হারাম শব্দ বলেও সম্বোধন করা হয়। এই হারাম মানে খারাপ না, এই হারাম মানে সম্মানিত। সম্মানিত উপস্থিতি, ইবনু ফারাসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লিআন্নাহুম কানু ইউআযযিমুনাহু ওয়া ক্বাদ আযযামাতহু আশ-শরীআতু আইদান। এ মাসকে রজব নামকরণ করার কারণ কি? আরবরা এ মাসকে অনেক বেশি সম্মান করত। পরবর্তীতে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও শরীয়তেও এই মাসের সম্মান বহাল রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে চলমান মাস রজব মাস, আজকে 5 তারিখ, এ মাসকে ইসলাম সম্মান দিয়েছে। আরবরাও এ মাসকে আগে থেকেই সম্মান করত। রজব মাসের মর্যাদা সম্পর্কে আমরা কয়েকটি দলিল পেশ করব। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা 12 মাস সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস রয়েছে, যে 4টি মাসকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা হলো 12টি। কয়টি? আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে 12টি মাস নির্ধারণ করেছেন। 12টি মাস আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার সময় 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাস যে 12টি হবে, 12 মাসে যে 1 বছর হবে, নির্ধারণ করেছেন স্বয়ং কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম। 12টি মাসের মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধ মাস। যালিকাদ-দীনুল কাইয়্যিম। এটা আল্লাহ তাআলা প্রণীত নির্ভুল ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে 4টি মাসকে হারাম ঘোষণা করা হয়েছে। এখন এটা কোন হারাম? এই হারাম শব্দের অর্থ সম্মানিত। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ আলাদা সম্মান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব এ সকল মাসে তোমরা নিজেদেরকে নিজেদের উপরে জুলুম করবে না। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, এই যে 12 মাসের মধ্যে 4 মাস, এ 4 মাস হারাম উল্লেখ করা হয়েছে। হারাম মানে এ 4 মাসে কোনো ধরনের অন্যায় অবিচার করা যাবে না। তখন তো আরবের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। এজন্য এ 4 মাসে যুদ্ধ নিষিদ্ধ করা হয়েছে।
এখন আসেন যে 4টি মাস কি কি। 1 নাম্বার হলো মুহররম মাস, চলে গিয়েছে, আরবি মাস অনুযায়ী বছরের প্রথম মাস মুহররম। 2 নাম্বার রজব মাস, 3 নাম্বার জিলকদ মাস, 4 নাম্বার জিলহজ মাস। চলমান মাসের নাম হলো রজব মাস। সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো রজব মাস। এই যে মাস, 4টি মাসে 4 মাসকে হারাম কেন বলা হয়? 1 নাম্বার কারণ, এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা হারাম ছিল। এই যে পদ্ধতি হারাম করা হয়েছে, মারামারি যুদ্ধ বিগ্রহ, এটা মুশরিকরাও মানত। আল্লাহ তাআলা 4 মাসে কোনো অপরাধ করাকে মহাপাপ বলে ঘোষণা করেছেন। 4 মাসে তোমরা যুদ্ধে লিপ্ত হবে না, মারামারি কাটাকাটি করবে না। এই 4টি মাসকে হারাম বলার 2 নাম্বার কারণ হলো, অন্য মাসের তুলনায় এই মাসগুলোতে গুনাহের পরিণতি বেশি ভয়াবহ। অর্থাৎ অল্প একটু গুনাহ করলেও আল্লাহ ওটাকে বড় অপরাধ হিসেবে ধরে নেয়। শুধু তাই নয়, ইবাদত যদি কোনো ব্যক্তি করে, অল্প ইবাদতেও আল্লাহ তাআলা 4 মাসে অনেক বেশি প্রতিদান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে 4টি মাস মুহররম, রজব, জিলকদ, জিলহজ, 4 মাসে অপরাধ করলেও শাস্তি বেশি, নেকের কাজ করলেও নেকি বেশি। সুবহানাল্লাহ। এ কারণে 4টি মাসকে সম্মানিত নামকরণ করা হয়েছে, যার কারণে আরবিতে হারাম শব্দ উল্লেখ করা হয়েছে। হারাম মানে সম্মানিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবাদতের বীজ বপনের মাস হলো রজব মাস। ইমাম ইবনু রজব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রজব মাস হলো কল্যাণময় মাস সমূহের চাবিকাঠি। যত মাস আছে কল্যাণের, এর মধ্যে রজব মাস হলো সফলতার চাবিকাঠির মাস। আবু বকর ওয়াররাক আল বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রজব হলো বীজ বপন করার মাস, শাবান মাস হলো পানি সেচ দেওয়ার মাস, রমজান মাস হলো ফসল কেটে সফলতা অর্জন করার মাস। সুবহানাল্লাহ। আমরা বীজ বপন করি না, প্রথমে বীজ লাগাই, যে কোনো জিনিসের বীজ লাগাই, এরপরে পানি দিতে থাকি, এক সময় ফসল ধরে। ওই ফসল যখন পোক্ত হয়ে যায়, পেকে যায়, তখন আমরা ফসল কেটে ঘরে তুলি, কৃষকের মুখে কত সুন্দর হাসি, ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে ইমাম আবু বকর ওয়াররাক রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়েছেন যে রজব মাস, এ মাসটা হলো ইবাদতের বীজ বপন করতে হয়। অর্থাৎ রজব মাস থেকেই ইবাদতের পরিধি বাড়াতে হয়। কারণ আমাদের সামনে আসতেছে কোন মাস? রমজান মাস। রমজানে আমরা সর্বোচ্চ সফলতা অর্জন করব, খুব বেশি নেকির কাজ করব। এজন্য রজব মাস থেকেই আমাদেরকে প্র্যাকটিস চালাতে হবে, এ মাস থেকেই আমাদের আমল বৃদ্ধি করতে হবে। সম্মানিত উপস্থিতি, লাতাইফুল মাআরিফ নামক কিতাবে বর্ণিত হয়েছে, রজব মাসের দৃষ্টান্ত হলো বৃষ্টি বর্ষণের পূর্বে বাতাস প্রবাহিত হওয়ার ন্যায়। শাবান মাসের দৃষ্টান্ত হলো আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার ন্যায়। রমজান মাসের দৃষ্টান্ত হলো রহমতের বৃষ্টি বর্ষণের ন্যায়। সুবহানাল্লাহ। প্রথমেই কি আকাশ মেঘাচ্ছন্ন হয়, না প্রথমে কয়েকটা বাতাস এসে লাড়া দেয়? প্রথমে বাতাস আসে, এরপরে ধীরে ধীরে আকাশ মেঘাচ্ছন্ন হয়, কঠিনভাবে মেঘাচ্ছন্ন হয়ে এরপরে বৃষ্টি বর্ষণ হয়। এই যে 3 ধাপে যে বৃষ্টি আমাদের উপরে আসলো, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই 3টি মাসকেও এভাবে উদাহরণ দিয়েছেন যে রজব মাস ধরে নাও যে এটা বৃষ্টি আসার আগে, মেঘ আসার আগে প্রবাহিত যে ভয়ঙ্কর বাতাস আসে সেই বাতাস। এরপরে শাবান মাসটাকে ধরে নাও আকাশ যে মেঘাচ্ছন্ন হয় সেটা। এরপরে যে রহমতের বৃষ্টি আসে, রমজান মাসকে ধরে নাও যে রহমতের বৃষ্টি আসার মাস। সুতরাং রজব মাস, এ মাসে আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা শুরু করব। সেই চেষ্টাটা আরও বেশি প্রবল হবে শাবান মাসে। রমজান মাসে গিয়ে আমরা রোজাও রাখবো, তারাবিহের নামাজও পড়ব, তাহাজ্জুদের নামাজও পড়ব, 5 ওয়াক্ত নামাজও পড়ব, কোরআন তেলাওয়াতও করব, জিকির আজকারও করব। অনেক বেশি নেক আমল করে আমরা সফল হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। ঘুমাইতেছে অনেকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ
তাআলা আমাদেরকে যেন এ মাস থেকেই বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রজব মাসে আমাদের করণীয় কি? রজব মাসের 6টি করণীয় সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোকপাত করব। 1 নাম্বার করণীয় হলো এই রজব মাসেই নেক আমলের প্রতিযোগিতা করা। এ মাস থেকে, এ চলমান মাস থেকেই নেক আমলের প্রতিযোগিতা, যে কার থেকে কে বেশি নেক আমল করতে পারে। আমার অমুক ভাই এত ওয়াক্ত নামাজ পড়ে, পাশাপাশি সে নফল নামাজও পড়ে, তার থেকে আমি বেশি কিভাবে ইবাদত করতে পারি। এই প্রতিযোগিতাটা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, হক্কানি বুজুর্গানে দ্বীনের মধ্যেও ছিল, আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে, বান্দা বান্দীদের মধ্যেও ছিল, এখনও আছে। আমরাও সেই কাজটা করব, আমরা প্রতিযোগিতা করব যে কার থেকে কে বেশি ইবাদত করতে পারে। সম্মানিত উপস্থিতি, ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল আমালুস সালিহু ওয়াল আজরু আযমা। এ সময়ে নেক কাজের প্রতিদান অনেক বেশি দেওয়া হয়, সুতরাং তোমরা বেশি বেশি নেক আমল করো। নেকি যেহেতু অনেক বেশি, এই অফার কে ছাড়ে? এ মাসে আমাদের 2 নম্বরের করণীয় হলো গুনাহ না করা, গুনাহ করে নিজের উপরে জুলুম অত্যাচার না করা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া জাআলা যামবা ফীহিন্না আযমা। এ মাসগুলো এমন মাস যে মাসে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহকেও বড় অপরাধ হিসেবে ধরে নেয়। ছোট অপরাধ করলেও বড় হিসেবে ধরে, কারণ 4টি মাস হারাম মাস, এখানে গুনাহ করা নিষেধ, মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নিষেধ। সম্মানিত উপস্থিতি, রজব মাসে আমাদের 3 নম্বর করণীয় হলো বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। মুসলিম শরীফের 1157 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস পেতেন তখন তিনি অনবরত রোজা রাখতেন। রোজা শুরু করেছেন তো রাখতেই আছেন, রাখতেই আছেন। লা ইফতিরু, এমনকি আমরা মনে করতাম, আমরা বলতাম হয়তোবা আল্লাহর রাসূল এই মাসে আর রোজা রাখা বন্ধ করবে না, রাখতেই আছে, রাখতেই থাকবে, এই চিন্তা করতাম। হাদিসের পরের অংশের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা। আবার তিনি রজব মাসে এমন পরিস্থিতি হতো আল্লাহর রাসূল অনবরত রোজা ছাড়তেছেন, রোজা রাখেন না। লা ইয়াসুমু, এরপরে আমরা ভেবে নিতাম, আমরা বলতাম হয়তোবা এ মাসে আল্লাহর রাসূল আর রোজা রাখবেন না। হাদিসের 2টি পার্ট আমরা স্মরণ করি, খেয়াল করি। প্রথম পার্টে রোজা রাখতেই আছেন, রাখতেই আছেন, ছাড়েন না রোজা। দ্বিতীয় পার্টে রোজা ছাড়তে আছেন, রাখেন না। এখন কয়টা রোজা রাখতেন এ মাসে আল্লাহর রাসূল, আর কয়টা ছাড়তেন? অন্তত আল্লাহর রাসূল এ মাসে 15টা রোজা রাখতেন। কয়টা? 15টা। আবার 15টা রোজা রাখতেন না। তাহলে আমরা এভাবেও রাখতে পারি, একদিন রাখবো একদিন রাখবো না, একদিন রাখবো একদিন রাখবো না, এভাবেও রাখতে পারি। এটা সুন্নত, ওয়াজিব, ফরজ নয়, নফল। আমরা চাইলে রাখতে পারি, কিন্তু সফলতা অনেক বেশি। এজন্য আমরা চেষ্টা করব এ মাসে বেশি বেশি রোজা রাখা, রোজার প্র্যাকটিস করা। কারণ রমজানে তো আমাদেরকে পুরো 1 মাস রোজা রাখতে হবে, আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ মাসের 4 নম্বরের আমল হলো উমরা, হজ করা। এই রজব মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করেছেন, এটাও মনে রাখতে হবে। এ মাসে উমরা করা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, আমরা চাইলে করতে পারি, উপকারিতা বেশি। সম্মানিত উপস্থিতি, রজব মাসের আমাদের 5 নম্বরের করণীয় হলো রজব মাসের শেষ 2 দিন 29 ও 30 তারিখে শাবান মাসের চাঁদ দেখার চেষ্টা করা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, যখন রজব মাস শেষ হয়ে যায় তখন তোমরা শাবান মাসের শুরুতে চাঁদ দেখার চেষ্টা করো। চাঁদ দেখার চেষ্টা করতে হবে, দেখতে পারবো কি পারবো ওটা বিষয় নয়, কিন্তু আমাদেরকে এ মাসের শেষে 29-30 তারিখে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। মাস যদি 29 হয় তাহলে আমরা 29 তারিখ রাতেই দেখতে পাবো, আর যদি 30 হয় তাহলে 30 তারিখ রাতে দেখতে পাবো। রজব মাসের 6 নম্বরের আমল হলো
রমাজান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া জারি রাখা। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবের ৪৭,৭৭৪ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইযা দাখালা রজাবু, যখন রজব মাসের আগমন হতো, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে রজব মাস শুরু হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল এই দোয়াটি বারবার পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মধ্যে কি আছে? প্যারা হাবিব বলতেন, ইয়া আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদেরকে অধিক পরিমাণে বরকত দান করুন, অবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। এ দোয়াটা আমরাও বেশি বেশি করার চেষ্টা করব। মুখে পড়ব, হাত তুলতে হবে না, হাত তুলতেও পারেন, নাও তুলতে পারেন, কিন্তু এ দোয়াটা আমরা পড়ব। সবাই বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত হাজিরিন, এ মাসে আমরা ৬টি করণীয় সম্পর্কে শুনলাম, 3টি বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। 1 নাম্বার হলো বর্জনীয়, 1 নাম্বার বিষয় হলো সালাতুর রাগায়েব। এক ধরনের নামাজ কিছু মানুষ এই রাত্রে পড়ে থাকে, এই দিনগুলোতে পড়ে থাকে রজব মাসে। এ সালাতের নাম দিয়েছে সালাতুর রাগায়েব, অর্থাৎ মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নামাজ। স্পষ্ট বক্তব্য হলো সালাতুর রাগায়েব নামে ইসলামে কোনো নামাজ নেই। এটা বিধর্মীদের কালচার ধার করে মুসলমানেরা কেউ কেউ আবিষ্কার করেছে, জাল হাদিস। এজন্য সালাতুর রাগায়েব নামে কোনো নামাজ নেই। আমরা এমনিতে নামাজ পড়ব, নফল নামাজ। নির্ধারিতভাবে সালাতুর রাগায়েব নামে কোনো নামাজ পড়ব না ইনশাআল্লাহ। 2 নম্বরে বর্জনীয় হলো আতিয়া। আতিরা নামে এ মাসে আতিরা নাম দিয়ে জাহিলু যুগে উৎসব পালন করা হতো, পশু জবেহ করা হতো আতিরা নাম দিয়ে। এ সম্পর্কে বুখারী শরীফের ৫,৪৭৩ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়াল আতিরাতু ফি রাজাবিন লা আতিরা। আল্লাহর রাসূল বলেছেন, আতিরা হলো যা রজব মাসে জবেহ করা হয়, পশুকে আতিরা নাম দিয়ে জবেহ করা হয়। আল্লাহর রাসূল বলেন, লা আতিরাতা, ইসলামে আতিরা বলতে কোনো কিছু নেই। ভালো করে বুঝেন, এ মাসে আতিরা নাম দিয়ে কোনো পশুকে কোরবানি করা জায়েজ না হারাম? হারাম। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে বর্জনীয় হলো এ মাসে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নাচ গানের আয়োজন করা হয়, বিভিন্ন মাজারে মাজারে ওরস শুরু হয়। এই ধরনের ভণ্ডামি কাজ অবশ্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? করণীয় এবং বর্জনীয় সবগুলোই আমরা মানব। এ মাসটা আমাদের জন্য অনেক দামি মাস। এ রজব মাসকে আল্লাহর মাসও বলা হয়। আল্লাহর মাস রজব আবার এসেছে, রহমতের জোয়ার সাথে নিয়ে এসেছে। আল্লাহর মাস রজব আবার এসেছে, রহমতের জোয়ার সাথে নিয়ে এসেছে। মহান রবের মাস আবার এসেছে, গুনাহগার বান্দারা আন্দোলিত হয়েছে। আল্লাহর মাস আবার এসেছে, গুনাহগার বান্দারা আনন্দিত হয়েছে। এ মাসে যে রবের ইবাদত করেছে, তার জন্য জান্নাতে মহল রয়েছে।
আল্লাহর মাস রজব আবার এসেছে, রহমতের জোয়ার সাথে এনেছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দুটি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনাগুলো মেনে চলার তৌফিক দান করেন।